শেখ রেহানার মেয়ে টিউলিপের বাংলাদেশি নাগরিকত্ব এখনও অভিযোগের পর্যায়ে। যদিও বিদেশি গণমাধ্যমে দুদকের আইনজীবী জানিয়েছেন তাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে। এটি প্রমাণ হলে টিউলিপ আর ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা হারাবেন বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানীরা। কারণ বিষয়টি অস্বীকার করে আসছেন তিনি। এতে তার রাজনৈতিক ক্যারিয়ারে আরও খারাপ প্রভাব পড়বে বলে মত কূটনীতিকদের। শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। আওয়ামী লীগের সময়ে তার বিষয়ে শুধু ইতিবাচক খবরই প্রকাশ হয়েছে। 5 আগস্টের পর দুদকের অনুসন্ধানে প্লট দখল ও অবৈধ বরাদ্দ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতিতে নাম আসে টিউলিপের। এর জেরে যুক্তরাজ্যে মন্ত্রিত্ব ছাড়েন টিউলিপ। এবার তার দ্বৈত নাগরিকত্ব নিয়ে চলছে আলোচনা। বিষয়টি টিউলিপ অস্বীকার করলেও তার এনআইডি কার্ড এবং ভোটার তালিকায় নাম রয়েছে বলে বিদেশি গণমাধ্যমকে জানিয়েছেন দুদকের আইনজীবী। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলছেন, দ্বৈত নাগরিকত্বের বিষয়টি এখনও অভিযোগেই সীমাবদ্ধ। প্রমাণিত হলে আরও নেতিবাচক প্রভাব পড়বে টিউলিপের ওপর। ধরেন এখনো পর্যন্ত এগুলো এলিগেশনস, তার বিরুদ্ধে অভিযোগ। এখন এইগুলো আদালতে প্রমাণ হতে হবে। আদালতে প্রমাণ হলে নিশ্চয়ই সেটা তখন একটা বাস্তব অবস্থার উপর একটা প্রভাব হয়তো ফেলতে পারে, এটা আমরা মনে করতে পারি। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে বাংলাদেশি নাগরিকত্ব থাকলে টিউলিপের বিরুদ্ধে মিথ্যাচারের প্রমাণ মিলবে। ব্রিটেনে ভোটারদের কাছে বিশ্বাসযোগ্যতা হারাবেন তিনি। অকাট্যভাবে প্রমাণ করতে পারে, তখন ওই জিনিসটাও এস্টাবলিশ হয়ে যাবে যে হ্যাঁ আসলে উনি বাংলাদেশেরই নাগরিক, এবং সেইটা বিশ্বাসভঙ্গের জায়গাটাও আসলে একেবারে দিবালোকের মতো স্পষ্ট হবে। এবং তখন এটাকে আরো বেশি করে তার দলের লোক এবং দলের বাইরে যারা কনজারভেটিভ আছে, তৃতীয় পক্ষ আছে, তারাও সেটাকে ক্যাপিটাল হিসেবে ব্যবহার করবে, ক্যাপিটালাইজ করে ফেলবে। টিউলিপের এমপি পদ থাকবে কিনা নির্ভর করছে তার দল লেবার পার্টির উপর। তবে দুই দেশের নাগরিক হলে রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতির মুখে পড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।